প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এখনও বর্তমানে এসএসসি বোর্ডের তরফ থেকে আবার পুনরায় নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে নোটিফিকেশানটা হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি এক্সামিনেশান 2026, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। অনলাইন আবেদনটা অলরেডি স্টার্ট হয়ে গেছে 24/4/2026 তারিখ থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে 15/5/2026 তারিখ পর্যন্ত, এবং যার জন্য তোমাদের পরীক্ষাটা স্টার্ট হচ্ছে জুলাই এবং আগস্টের মধ্যে। ওকে, এবার এই যে তোমাদের নোটিফিকেশানটা দেওয়া হয়েছে, মানে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি, এখানে তোমাদের টেন্টেটিভ ভ্যাকেন্সি রয়েছে বর্তমানে 731টি। তবে পরবর্তীতে কিন্তু এখানে ভ্যাকেন্সি আপডেট হয়ে তোমাদের ভ্যাকেন্সি বাড়বে। ওকে, এবার এখানে তোমাদের বলে দিই, এই স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি এখানে যে তোমাদের নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে, এর জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা এখানে অনলাইন আবেদন করতে পারবে। সবার প্রথমে তোমাদের বলে রাখি এজ লিমিট সম্বন্ধে। যারা তোমরা গ্রেড সি পোস্টে আবেদন করবে, তোমাদের এজ লিমিটটা দরকার 18 থেকে 30 বছরের মধ্যে 11/2026 তারিখ অনুযায়ী, এবং যারা তোমরা গ্রেড ডি পোস্টে আবেদন করতে চাও, তোমাদের এজ লিমিটটা চেক করা হবে 18 থেকে 27 বছরের মধ্যে 11/2026 তারিখ অনুযায়ী। তবে যারা তোমরা এসসি, এসটি, ওবিসি এবং তোমরা যারা প্রতিবন্ধী এবং তোমরা যারা এক্স সার্ভিসম্যান আবেদন করবে, তোমরা আপার এজ লিমিটে ছাড়গুলো পেয়ে যাবে। এবার তাহলে তোমাদের বলে দিচ্ছি এখানে তোমাদের যোগ্যতা কী লাগছে, মানে এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে এই গ্রেড সি এবং গ্রেড ডির জন্য। দেখো, এই সম্বন্ধে 8 নম্বর পয়েন্টে এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান উল্লেখ করা রয়েছে, যেখানে বলা হচ্ছে ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাস 12th স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম রেকগনাইজ বোর্ড অথবা ইউনিভার্সিটি। অবশ্যই তোমাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। যে কোনো শাখা থেকে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করলে তোমাদের জন্য কিন্তু এটি দারুণ সুযোগ, এবং এখানে চাকরি পেলে তোমরা কেন্দ্র সরকারের আন্ডারে চাকরি পাবে। যার জন্য তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমরা কিন্তু অবশ্যই এই জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদনটা করতে পারো। ওকে, এবার আবেদন কিভাবে করবে? আবেদন করার জন্য এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ ssc.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অনলাইনে আবেদনটা করতে হবে। অনলাইন আবেদন করার জন্য কত টাকা ফিস লাগছে? অনলাইন আবেদন করার জন্য লাগছে এখানে ফিসটা 100 টাকা। তবে যারা তোমরা মহিলারা কিংবা মেয়েরা আবেদন করবে, এবং যারা তোমরা এসসি, এসটি এবং প্রতিবন্ধী, এবং যারা তোমরা এক্স সার্ভিসম্যান, তোমাদের জন্য কোনো কিছু টাকা লাগছে না, তোমরা বিনামূল্যে এখানে অনলাইন আবেদনটা করতে পারবে। ওকে, নেক্সট তোমাদের বলে রাখি এখানে তাহলে এক্সামিনেশান সেন্টার কি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। দেখো, এখানে কিন্তু তোমাদের রিজন অনুযায়ী আবেদনটা করতে হবে। যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, তোমাদের কিন্তু অর্থাৎ ইস্টার্ন রিজন থেকে আবেদন করতে হবে। এবার ইস্টার্ন রিজনের মধ্যে কিন্তু আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে। এবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন কোন এক্সাম সেন্টার রয়েছে? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বর্ধমান রয়েছে, এবং আসানসোল, দুর্গাপুর, এই কটি এক্সাম সেন্টার রয়েছে। যখন তোমরা অনলাইন আবেদন করবে, অনলাইন আবেদন করার সময় তোমাদের কিন্তু এক্সামিনেশান সেন্টারটা চুজ করতে হবে। এবার যেটা তুমি প্রথম রাখবে কিংবা প্রথমের দিকে রাখবে, ওইখানটায় তোমাদের কিন্তু পরীক্ষার সেন্টারটা পড়বে। ওকে, এবার তাহলে স্কিম অফ এক্সামিনেশান এই বছর কী রাখা হয়েছে দেখে নাও। এখানে যারা তোমরা গ্রেড সি এবং গ্রেড ডির জন্য আবেদন করবে, তোমাদের কিন্তু এখানে প্রথম কম্পিউটার বেসড এক্সামটা নিয়ে হবে। এখানে তোমাদের মোট কত নম্বরের পরীক্ষা? মোট তোমাদের পরীক্ষা নেওয়া হবে এখানে 200 নম্বরের। এবার এর মধ্যে কোন কোন সাবজেক্ট রয়েছে? জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 50টা প্রশ্ন 50 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা প্রশ্ন 50 নাম্বার, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন থেকে 100টা প্রশ্ন 100 নাম্বার, যার জন্য তোমাদের 2 ঘন্টা টাইম দেওয়া হবে। ওকে, এবার এখানে কিন্তু তোমাদের প্রশ্নপত্রগুলো মাল্টিপল চয়েস হবে, এবং এখানে তোমাদের ভাষাগুলো থাকবে ইংলিশ এবং হিন্দি। ওকে, এবার লিখিত পরীক্ষাটা হয়ে যাওয়ার পর তোমাদের নেক্সট হবে স্কিল টেস্ট, যেখানটায় কিন্তু তোমাদের স্কিল টেস্টে কী চেক করা হবে? এখানে তোমাদের চেক করা হবে টাইপিং। যারা তোমরা গ্রেড সি পোস্টে আবেদন করবে, তোমাদের কিন্তু 100 ওয়ার্ড পার মিনিট তোমাদের এখানে টাইপিং করতে হবে, এবং এখানে যারা তোমরা গ্রেড ডি পোস্টে আবেদন করবে, তোমাদের 80 ওয়ার্ড পার মিনিট তোমাদের টাইপিং করতে হবে। যার জন্য কিন্তু
তোমাদের নিচে নাম্বার ডিভিশনটা দেওয়া রয়েছে এবং এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজটাও দেওয়া রয়েছে। এবার এই স্কিল টেস্টটা হওয়ার পর তোমাদের কি হবে, স্কিল টেস্টটা হওয়ার পর তোমাদের হবে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর তোমাদের ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে। এবার যারা তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এই জব ভ্যাকেন্সির জন্য আবেদন করতে চাও, বর্তমানে কিন্তু অনলাইন আবেদন নেওয়া হচ্ছে, অনলাইন আবেদনটা করতে পারো। এবার এখানে অনলাইনে স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে অবশ্যই কমেন্ট করতে পারো, তাহলে কিন্তু এই টপিকে একটা ভিডিও নিয়ে আসবো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।